স্বাধীনতার ৫০ বছরে সন্দ্বীপে কোনো কার্যকর যাতায়াত ব্যবস্থা গড়ে না ওঠাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। এই দ্বীপের বাসিন্দারা এখন থেকে নিরাপদে যাতায়াত করতে পারবেন বলে আশা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহর ইসলাম। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে পৌঁছানোই সন্দ্বীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম। সেই সংগ্রামের কিছুটা অবসান হলো সোমবার। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হলো ফেরি, ফলে ঢাকা থেকেই বাসে সন্দ্বীপ যেতে পারবেন বাসিন্দারা। ফেরি চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, স্বাধীনতার ৫০ বছর পরও সন্দ্বীপে কার্যকর কোনো যাতায়াত ব্যবস্থা না থাকাটা লজ্জার। আজ সেই কলঙ্কমুক্ত হলো। এখানে আজকে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগী অবস্থার মধ্যে আমরা চলছে এবং এটা চলতে করে যাচ্ছে, এটা নিয়ে কোনো চলাচল হচ্ছে না। আজকে আমরা সেই কর্মকাণ্ড থেকে মুক্ত পেলাম। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই যোগাযোগ সারতে হয় সন্দ্বীপবাসীদের। একজন রোগীকে নিরাপদে হাসপাতালে নেওয়া যেত না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখন সবাই নিরাপদে যাতায়াত করতে পারবেন। আমি এলাকারই মানুষ, আপনাদের জীবনে খুব কাছ থেকে দেখেছি। সরাসরি গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, অ্যাম্বুলেন্স না চলা করে অনেক রোগী সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যাওয়া করতে রাস্তায় মারা যায়। কি দুঃখের কথা। সন্দ্বীপের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ৫০ বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময় সম্পন্ন করেছেন তারা। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, ঢাকা কুমিরা রুটে বাস চালু সহ বেশ কটি উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা।